একেবারেই সহজ করে আজকে একটি ফিশ ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু অনেক চড়া দামে এই ফিশ ফ্রাইগুলো বিক্রি করে থাকে, যেখানে আমরা অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার ফিশ ফ্রাই বানাতে পারি। তো রেস্টুরেন্ট থেকে কেন এত চড়া দাম দিয়ে কিনে খাবো? না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সহজ থেকেও আরও সহজভাবে আজকে আবারও একটি ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, সয়া সস হাফ চা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটি ডিম নিয়ে এর মধ্যে সামান্য লবণ আর কিছুটা গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি ময়দায় কোট করে নেব। ভালো করে কোট করতে হবে। এবার ডিমের মধ্যে চুবিয়ে নিব। আমার এই ভিডিওটিকে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। এবার মাছগুলোকে তুলে আমি বেড গ্রামসে গড়িয়ে নিব। বেড গ্রামস লাগানো হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একইভাবে করে নিব। অপর দিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে একটি একটি করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। অপেক্ষা করব এক পাশ ভালোভাবে ব্রাউন কালার আসার জন্য। এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। উল্টে পাল্টে আমি এভাবে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নিব। দেখলেন তো কত সহজেই ফিশ ফ্রাই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালোভাবে হবে না। হয়ে গেছে আমার ফিশ ফ্রাই, আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফিশ ফ্রাই ভেজে নিয়েছি। বেড গ্রামসে কোট করার পরে চাইলে কিন্তু আপনি মাছগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 15 দিনের মতো। তো কেমন লেগেছে আমার আজকের ফিশ ফ্রাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাহির থেকে অনেক টাকা দাম দিয়ে না কিনে অল্প সময় কিন্তু আমরা ঘরে এই রকম মজার মজার নাস্তা প্রতিদিনই বানিয়ে খেতে পারি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।